হ্যালো গাইস, কেবি কমটেকে জানাই সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা ভিলুকআপের সঙ্গে কিভাবে ইফ কমান্ড আমরা ব্যবহার করব, অর্থাৎ ইফ ফাংশনটি ব্যবহার করব, যাতে আমি কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে পারি যে এটি হলে এটি হবে, না হলে এটি হবে। তাহলে ভিলুকআপের সঙ্গে আমরা ইফ কী করে ব্যবহার করব আমরা খুব তাড়াতাড়ি এই ভিডিওটির মাধ্যম দিয়ে আমরা দেখে নেব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তা প্রথমে আমরা এখানে প্রোডাক্ট নেমের ওপর আমরা এখানে দেখুন একটি ড্রপ ডাউন লিস্ট বানিয়ে রেখে দিয়েছি। ড্রপ ডাউন লিস্ট কীভাবে বানাতে হয় সেটা আপনারা সকলেই জানেন। এবার আমি এখানে যে নামটি এখানে ক্লিক করব তারপর বেস করে এখানে সেই স্টক আইটেমটি দেখিয়ে দেবে। এটা আমরা নর্মাল ভিলুকআপ দিয়ে করতেই পারি। যেরকম মনে করা যাক আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। এবার লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা এখান থেকে যেহেতু প্রোডাক্ট নামটি দেবো, আমি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার চলে আসি এখানে টেবিল অ্যাডে। টেবিল অ্যাডের ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে প্রোডাক্ট নেম আর স্টক যেহেতু হবে তার জন্য আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, প্রোডাক্ট নেম আর স্টক এতটা জায়গাকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম হলো, এটা হলো 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম। তাহলে আমাকে রিটার্ন হিসাবে কোন কলামটি আসবে, এখানে আমার 2 নম্বর কলামটি আসবে। স্টক যেহেতু তার জন্য আমরা এখানে 2 লিখে দিলাম, কমা, এক্সাক্ট ম্যাচের জন্য লিখে দিলাম 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে হ্যাশ এনে দেখাচ্ছে, যেহেতু আমার এখানে কোনো প্রোডাক্ট নাম নেম নেই, কিন্তু আমরা এখানে যখনই ক্লিক করব, ধরুন আমি এখানে এটিতে ক্লিক করলাম, দেখুন এখানে প্রোডাক্ট নামটি চলে আসছে। আমি যদি এখানে অন্য কোনো একটিতে ক্লিক করি, দেখুন এখানে প্রোডাক্ট নামটি চলে আসে আর এখানে স্টকটি চলে আসছে। আমি যদি অন্য আরেকটিতে ক্লিক করি, দেখুন চলে আসছে। এরকম করে আমরা পরপর যেটিতে ক্লিক করব, দেখুন সে অনুযায়ী এখানে প্রোডাক্ট নামটিও চলে আসে, সঙ্গে স্টকটিও চলে আসছে। বাট এখানে আমরা এখন যেটি করতে চাইছি সেটি হলো যে স্টক আমার 20 বা তার কম, সেগুলোতে আমাকে একটা মেসেজ দেখিয়ে দেবে যে আউট অফ স্টক। বাদবাকিগুলো আমাকে এখানে যে স্টকের ভ্যালু সেটিই দেখাবে। এবার সেটি আমরা কিভাবে ভিলুকআপের সঙ্গে করব সেটি আমরা এখন দেখে নেব। তাহলে আমরা এখানে এবার যেটি করতে চাইছি সেটা হলো যাদের স্টক 20 বা তার বেশি সেগুলো এখানে স্টক হিসেবে শো করবে, বাদবাকির ক্ষেত্রে শো করে দেবে আউট অফ স্টক, এরকম একটা কথা শো করবে। আমরা যদি নর্মালি এখানটা এরকম কিছু লিখে দিই, যে আমি এখানটা ডবল ক্লিক করলাম, একদম লাস্টে গিয়ে এখানটা লিখে দিলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু 20 ভিলুকআপের সঙ্গে, তাহলে দেখুন কি দেখায়। তাহলে এখানটা কি দেখাচ্ছে, ফলস। দেখুন পেন ড্রাইভে এখানে যদি আসি আমরা, এই যে পেন ড্রাইভে এখানে দেখুন ভ্যালুটি আছে 16। আমি যদি অন্য কোনো ভ্যালু দিই, ধরুন আমি এখানে সিপিইউ দিয়ে দিলাম, আমি এখানটা ক্লিক করে এখান থেকে আমরা করে দিলাম সিপিইউ, তাহলে এখানে দেখুন আবার দেখাচ্ছে ট্রু। তার অর্থাৎ 20 বা তার বেশি যেগুলি আছে সেগুলিতে ট্রু দেখাচ্ছে, আর যেগুলো 20-র কম সেগুলিতে ফলস চলে আসে। যেরকম এখানে আমি যদি আবার একটি দেখি র্যাম, যদি আমি এটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানটা চলে আসছে ফলস, অর্থাৎ এটি 20-র কম। বাট এখানে আমরা এটি না আছে, আমরা চাইছি এই জায়গায় একটা মেসেজ দেখাবে যে আউট অফ স্টক, আর যেগুলি স্টকে আছে সেগুলি স্টকটা এখানটায় শো করে দেবে। তাহলে সেটি আমরা কিভাবে করব, তখন আমরা কি করছি, এই পুরো জিনিসটাকে আমরা একটা ইফ কন্ডিশনের মধ্যে ঢুকিয়ে দেবো। আমি প্রথমে এটাকে ডবল ক্লিক করলাম, একদম শুরুতে ক্লিক করলাম, এখানটা লিখে দিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার ফার্স্ট ব্র্যাকেট ইফে প্রথমে আমাকে লজিক্যাল টেক্সট দিতে হবে। লজিক্যাল টেক্সট হলো আমার এটি, একদম এটি চলে এলো পুরো সম্পূর্ণভাবে লজিক্যাল টেক্সট। আমরা লাস্টে সেখানটায় দিয়ে দিলাম কমা, অর্থাৎ এটি হলো আমার কন্ডিশন। এইবার বলছে ভ্যালু যদি ট্রু হয়, তাহলে কি দেখাবে, তাহলে আমাকে স্টকটি দেখাবে। তো স্টকটি আমরা এনেছি কার মাধ্যম দিয়ে, আমরা ভিলুকআপের মাধ্যম দিয়ে। তার জন্য আমরা কি করলাম, এইখান থেকে সম্পূর্ণ ভিলুকআপটাকে সিলেক্ট করলাম, একদম আপ টু এই অবধি, ব্র্যাকেট অবধি কপি করলাম, কপি করে আমরা এই জায়গাতে আবার পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, যেগুলি স্টকে আছে, অর্থাৎ এখানে কন্ডিশন যেটা ট্রু হচ্ছে সেখানে স্টকটি দেখিয়ে দেবে, কমা। এবার যদি ভ্যালু ফলস হয় তাহলে এখান থেকে দেখিয়ে দেবে, সেটা আমরা এখানটা টাইপ করে দিচ্ছি আউট অফ স্টক, ডবল ইনভার্টেড কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা ইফের, এন্টার। তাহলে এখানে দেখুন র্যামের ক্ষেত্রে এখানটা দেখিয়ে দিচ্ছি আউট অফ স্টক। আমি যদি এখানে অন্য কিছু দিয়ে দিই, এখান থেকে মনে করা যাক দিয়ে দিলাম ডিভিডি, তাহলে এখানে দেখুন তার স্টকটি দেখিয়ে দিচ্ছে। আবার যদি এখান থেকে এটি দিয়ে দিই, দেখুন স্টকটি দেখিয়ে দিচ্ছে। বাট আমি যদি এখানে এমন কিছু দিই যেটাতে স্টক কম আছে, যেরকম মনে করা যাক আমি এখানে এটি দিয়ে দিলাম, তাহলে এখানটা দেখাচ্ছে দেখুন আউট অফ স্টক। আবার যদি আবার অন্য কিছু দিই, ধরুন এখানটা দিলাম স্পিকার যেটি আছে এখানে, এখানটা ক্লিক করে, তাহলেও দেখুন এখানটায় দেখাচ্ছে, স্পিকারে যদি আমি যাই তাহলেও এখানটায় দেখাচ্ছে দেখুন আউট অফ স্টক। বা আমি যদি অন্য কিছু দিয়ে দিই তাহলে এখানটা আবার কিন্তু সেই স্টকটি আমার এখানটায় শো করে দিচ্ছে। তাহলে বুঝে গেলেন কিভাবে ভিলুকআপের সঙ্গে আমরা ইফ স্টেটমেন্টটি ব্যবহার করতে পারি। খুব সহজ এবং সুন্দর এই জিনিসটি, আমরা আশা করি আপনাদের এটি অনেক কাজে লাগতে পারে। তার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।